করদাতা প্রশ্ন থাকে যে আমি তো ভাই প্রথম থেকে যেভাবে কর দিয়ে আসছে আমার তেমন সম্পদ বাড়েনি, আয় বাড়েনি, পিছনে গিয়ে কি করবে? পিছনে তো নাই কিছু, বরং সামনের বিষয়গুলো আলোচনা করা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রেখে আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন এই প্রত্যাশা করি। এবং সম্মানিত করদাতারা বেশি বেশি আয় করুন, দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন। আমরা ল ম্যাটার কাজ করার পর থেকে আপনাদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয়। কেউ হোয়াটসঅ্যাপ করেন, কেউ মেসেঞ্জারে মেসেজ পাঠান, এবং অনেকেই আমাদের যে অফিস এখানে সরাসরি এসে পরামর্শ নিয়ে থাকেন। আমরা আপনাদেরকে সেবাও দিয়ে থাকি। তাদের অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক কষ্ট, অনেক আনন্দ, অনেক অনুযোগ, অনেক অভিযোগ, এরকম অনেক বিষয় নিয়ে আমি আজকের এই পর্বে বিশেষ করে দু একটি কথা বলতে চাই। যেমন একজন এসে বলছেন, ভাই আমি এক্সিস্টিং করদাতা, দীর্ঘদিন যাবৎ কর দিই, প্রায় সে আমার ফাইল অডিটে পড়ে। এখন আমার জানা নাই কেন আমার ফাইলে অনেক বছরের একসঙ্গে নোটিশ আসছে বা চিঠি আসছে, এটার বিষয়টা কি? হ্যাঁ, এটা একটা আইন, অর্থাৎ আয়কর আইন 2023-এ, যেটা আয়কর অধ্যাদেশ 1984 সনের আপনার আমরা 93 হিসেবে চিনতাম 93 ধারায়, এটা এখন রূপান্তরিত 212 ধারা হয়েছে। কিঞ্চিত রূপান্তর ঘটেছে, দৃষ্টিভঙ্গি, কথা, কাজ সবকিছু মিলিয়ে বিষয়টা একই রয়ে গেছে, কিন্তু আইনের কিছু বিষয় ইনক্লুশন হয়েছে। অর্থাৎ এখানেও আপনার আয়কর নথিটি পুনর্উন্মোচন করা হবে এবং পিছনের অনেক বছরের আয়কর নথি বিশ্লেষণ করতে হবে। এখন একজন করদাতা প্রশ্ন থাকে যে আমি তো ভাই প্রথম থেকে যেভাবে কর দিয়ে আসছে আমার তেমন সম্পদ বাড়েনি, আয় বাড়েনি, পিছনে গিয়ে কি করবে? পিছনে তো নাই কিছু, বরং সামনের বিষয়গুলো আলোচনা করা দরকার। এটাকে আমি একটা স্লোগানে নিয়ে আসছি, ট্যাক্স নট, ট্যাক্স নেট। অর্থাৎ এনবিআর চিন্তা করা দরকার এই মুহূর্তে ট্যাক্স নটকে প্রায়োরিটি দিবে নাকি ট্যাক্স নেটকে প্রায়োরিটি দিবে। ট্যাক্স নট মিনস আমি বোঝাতে চাচ্ছি যে যারা আমাদের সম্মানিত এক্সিস্টিং করদাতা আছে, আমাদের উপর বিরক্ত আছে, অর্থাৎ তাদের কাছ থেকে আমরা ঘুরে ফিরে কর আদায় করার চেষ্টা করছি, এটাকে ট্যাক্স নট হিসেবে বিবেচনা করা দরকার। অর্থাৎ তাদের কাছ থেকে খুব বেশি নেওয়ার সুযোগ না থাকলে আমরা তাদের পিছনে আর দৌড়াবো না। কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে আছে, অর্থাৎ এই এক্সিস্টিং করদাতাদের হতাশার কথাটা আমি বলি, তারাই বলে আমি ভাড়া থাকি, আমার বাড়ির মালিক বাড়ি আছে, আমি যতদূর জানি ওনার আয়কর নথি নেই। এটা হতে পারে ওনাদের প্রশ্ন, আমরা আসলে চুপ থাকি। আমরা তো এমন একটি মানে জায়গায় আছি যে সব পক্ষের কথাই মনোযোগ দিয়ে আমাদের শুনতে হয়। আমরা কর অফিসের কথাও শুনবো, রাষ্ট্রের কথা শুনবো, সরকারের কথা শুনবো, নিজেদের কথা বলবো, আবার করদাতাদের কথা শুনবো। ওনাদের কথা হলো, ভাই আমি নিয়মিত কর দিচ্ছি, আমাকে আবার ডাকা হয়। কিন্তু এমন এক ভদ্রলোক আছেন, আমি ব্যাংকে চাকরি করি, আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা এমনও জানি যে অনেকের প্রভূত টাকা ব্যাংকে আছে, কিন্তু ওনার আয়কর নথির কোনো অস্তিত্ব নেই। এরকম আমরা দেখে থাকি যে একজন লোক প্রায়শই দেশের বাইরে ব্যবসায়িক কাজে হোক, ব্যক্তিগত কাজে হোক ভ্রমণ করে থাকেন, ওনার আয় ব্যয়ের হিসাব কি আমরা জানি না, কিন্তু আমাদেরকে ধরা হয়। এখানে ওনারা অনেক সময় প্রেসক্রিপশন দেয় যে আয়কর বিভাগ চাইলেই তো এয়ারপোর্টে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে পারে যে তাদেরকে ট্যাগ করা যাবে, অর্থাৎ ওখানে নথি দেখাবে বা অ্যাকনোলেজমেন্ট দেখাবে, অথবা এমন একটা সিস্টেমে ট্যাগ করা থাকবে যে ওনার আইটি 10B-তে এটা দেখানো আছে কিনা, সেই খরচটা উনি দেখাচ্ছেন কিনা, এই খরচের উপর ভিত্তি করে নিশ্চয়ই উনি অনেক আয় করেন, সে ঠিক মতো আয় দিচ্ছে কিনা। এভাবে নানানভাবে সরকার চাইলে দেশের বিভিন্ন উপজেলা, জেলা, শহরে, পেরিফেরিতে আমাদের অনেক জানাশোনা ব্যক্তি আছে যারা খুব লাক্সারি লাইফ লিড করে, তাদেরকে কেন আবিষ্কার করা হয় না? এটা হলো করদাতারা আমাকে বিভিন্ন মাধ্যমে বলে থাকে, যেহেতু আমি একজন উপদেষ্টা হিসেবে কাজ করে থাকি। আমি তাদের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলবো যে আসুন আমরা ট্যাক্স নট করি, মানে যাদের কাছ থেকে নিচ্ছি তাদের ভবিষ্যতে যদি তারা অনেক আয় করে, ফাঁকি দেয়, তখনই তাদের ক্ষেত্রে আমরা তাদের পিছনে ছুটি। তা না হলে যারা দিচ্ছে না তাদেরকে কিভাবে
এর আওতায় আনা যায়, অর্থাৎ সুষম বন্টন করা যায়, করের চাপটা সবার মধ্যে সমানভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা যায়, সেই চেষ্টাটা করি। এটাই আমার স্লোগান। তাদের সঙ্গে সুর মিলিয়ে ট্যাক্স নট না ট্যাক্স নেট। আশা করি জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স নেটের দিকেই যাবে। এক্ষেত্রে আমাদের যদি তারা স্টেক হোল্ডার মনে করে কোনো পরামর্শ চায়, আমরা ল ম্যাটার টিম এবং করদাতা যারা আছি, করদাতাদের যারা আমরা স্টেক হোল্ডার আছে বিভিন্ন ধরনের, তারাও নিশ্চয়ই সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।